আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টা খুবই স্পর্শকাতর একটা বিষয়। বিষয়টা হচ্ছে বাইয়াতের হাকিকাত। তো বাইয়াত সম্পর্কে আমরা আলোচনা করব। বাইয়াত সাধারণত দুই প্রকার। এক প্রকার বাইয়াত হচ্ছে জান্নাতের বিনিময়ে সম্পূর্ণ জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া, যেটা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মুসলমানদের জীবন এবং সম্পত্তি বেহেশতের বিনিময়ে। কেন খরিদ করেছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকুতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি আমার উপরে, যেই প্রতিশ্রুতি আমি ঘোষণা করেছি তাওরাত, ইনজিল এবং কোরআনে, যে আমি মোমেনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে খরিদ করি এবং তাদের কাজ হলো যে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, লড়াই করবে, মানুষ কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা নিহত হবে। এবং এই প্রতিশ্রুতিটি আল্লাহ তাআলা তিনটে আসমানি কেতাব, প্রধান আসমানি কেতাব, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এরপর সামনে আল্লাহ বলেন, ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, কে আছে আল্লাহ চেয়ে অধিক প্রতিজ্ঞা পালনকারী? আল্লাহ প্রতিজ্ঞা করলে অবশ্যই সে পালন করবেন। আল্লাহ সেইতে কে আছে পৃথিবীতে যে ভালো প্রতিজ্ঞা পালন করতে পারে? ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি, আল্লাহ বলেন তোমরা যে এই বায়াত যে তোমরা করলে, এই বায়াত করার জন্য তোমরা আল্লাহর নিকট হতে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাস্তাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো বিবাইইকুম, তোমাদের এই বেচা কেনার জন্য, আল্লাযী বায়াতুম বিহি, যে বেচা কিনা তোমরা সম্পাদন করলে আল্লাহর সাথে। যালিকাল ফাওজুল আযীম, এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। তো এই যে বায়াত, অর্থাৎ আল্লাহর সাথে আমাদের বায়াত করতে হবে, অর্থাৎ আমাদের জানমাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে হবে। এই বিক্রি করার ফলে আমরা নিঃস্ব হব, আমরা গোলাম হব। গোলাম না হওয়া পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামির মধ্যে প্রবেশ করো, আমার দাসত্বের আওতাভুক্ত হও, অতঃপর তোমরা জান্নাতে প্রবেশ করো। তা জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর গোলাম হওয়াকে আল্লাহ শর্ত করেছেন। এই জন্য এই বিষয়টা আমাদের জানতে হবে যে কোনো অবস্থাতেই আল্লাহর গোলাম হওয়া ছাড়া আমরা মুমিনের অন্তর্ভুক্তি হতে পারবো না। এই জন্য আল্লাহর গোলাম হতে হবে আমাদেরকে, এবং আল্লাহর গোলাম হওয়ার নিয়মই হলো যে আল্লাহ যেটা আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দেব, আমরা আল্লাহর গোলাম, আমাদের কিচ্ছু নাই। এখন আল্লাহর সম্পত্তি আমাদের কাছে যেটা আমানত, এটা আল্লাহ অবশ্য আমাদের সম্পত্তি কিনেছেন, কিন্তু আমাদের থেকে নিয়ে যান নাই, রাখছেন আমাদের কাছে, আর বলছেন যে তুমি এটা দায়িত্ব পালন করো, তুমি খাও, পরো, ইসরাফ করো না, এবং যদি কিছু অবশিষ্ট থাকে সে কারা পাবে, কে পাবে, তা আল্লাহ পরিষ্কার আইনে এটা বলে দিয়েছেন। এখন এই বায়াত হচ্ছে এমন একটা বায়াত যে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আপনার আমার জানমাল সে জান্নাতের বিনিময়ে খরিদ করবে। বলেন, পৃথিবীতে কারো কাছে জান্নাত আছে? কেউ জান্নাতের মালিক? তা কাজে এই যে বায়াত একমাত্র আল্লাহই সম্পাদন করতে পারেন, এই বায়াত আল্লাহই গ্রহণ করতে পারেন। কাজে আমরা আল্লাহর সাথে এই বায়াত করব। এই বায়াত হচ্ছে ফরজ, এবং এই বায়াতের ফলে আমরা গোলাম হব এবং আমরা জান্নাতের গ্যারান্টি পাব। কিন্তু আমরা প্রচলিত সমাজে যে বায়াত আমরা দেখতে পাচ্ছি, সে বায়াতেরও বিধান আছে এবং সেটা কোরআনেও বর্ণনা আছে। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের হাত ধরে তিনি বায়াত গ্রহণ করলেন। তিনি বললেন, বায়াতু আলা ইয়াদি আবি বকর আলাস সালাতু ওয়াস সাইফ, আমি আবু বকরের হাত ধরে এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা আমি জ্ঞাপন করলাম যে আমি তার পিছনে সালাত এবং সাইফ, আর তার পিছনে আমি সালাত আদায় করব এবং তার হুকুমে আমি তলোয়ার ব্যবহার করব। তো এই যে বায়াত, এটা একটা আনুগত্যের বায়াত,
যে তিনি আবু বকর সিদ্দিকের প্রতি আনুগত্য প্রকাশ করলেন। হুদায়বিয়া সন্ধিতে বায়াত হয়েছে, এই বায়াত বায়তুর রিদওয়ান বলা হয়। এই বায়াতটা কিসের উপরে হয়েছিল? সাহাবায়ে কেরামরা বলেছেন যে আমরা বায়াত করেছি এই বিষয়ের উপরে যে ওসমান হত্যার খবর আমাদের কাছে এসেছে, এই ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে কেউ পালাবো না। এই বায়াতে সে 1400 সাহাবী সবাই বায়াত করেছিলেন। একমাত্র আনসার গোত্রের এক ব্যক্তি জাদ বিন কায়েস, সে তার উটকে শুয়ে রেখে উটের পাশে লুকিয়েছিল, সে এই বায়াত করে নাই, আর সবাই এই বায়াত করেছিল। এই বায়াতে তারা কি করেছে যে আমরা এখান থেকে পালাবো না, ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আমরা রাসূলকে ছেড়ে যাব না। এই যে বায়াত, এটা হলো আনুগত্যের বায়াত। এই বায়াত কোনো পীর করতে পারে, কোনো ইসলামী সংগঠন করতে পারে, কোনো দল, কোনো পীর বুজুর্গ, এগুলো এই বায়াত গ্রহণ করতে পারে। এই বায়াতটা হচ্ছে আনুগত্যের বায়াত, যে আমি এই দলের আনুগত্য করব, এবং এই বায়াতের ব্যাপারে ইখতিয়ার থাকবে যে আমি আনুগত্য করব ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের সীমার মধ্যে থেকে সমস্ত কার্য সম্পাদন করবে। যদি তাদের মধ্যে ইসলামের বিপরীত কিছু দেখা যায়, আল্লাহর বিধানের বিপরীত কিছু দেখা যায়, তা আমি যে কোনো মুহূর্তে এই বয়াত তরক করতে পারবো, এই বয়াত ভঙ্গ করতে পারবো। তাহলে এখন আমরা সমাজে যে বয়াতগুলি করি, এটা কোন বয়াত, এটা কিন্তু বুঝতে হবে। আমি আমার কথা বলছি, আমাকেও জিজ্ঞাসা করে যে আপনি কোথার বয়াত, আপনি কোথায় বয়াত হয়েছেন, অর্থাৎ আমি কোনো এক পীরের বয়াত হয়েছি কিনা, এটা হলো আমাদের প্রশ্ন। আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমরা তো পীরের দেশের লোক। বয়াত, তাহলে এখন সবাই মনে করে যে আমি এক পীরের বয়াত হয়েছি, এটা আমার জন্য যথেষ্ট। কেউ মনে করে যে আমি একটা সংগঠনের বাইয়াত হয়েছি, এটা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে, কোনো পীর, কোনো সংগঠন, কোনো দল, তাদের কাছে কি এই ক্ষমতা আছে যে তারা আমার জানমাল খরিদ করে আমাকে জান্নাত দিবে? কারো এই ক্ষমতা নাই। তাহলে এই বয়াত হলো দুইটা। এইটা সম্পর্কে আমি আশা করি যে আপনারা যারা এই বয়াত গ্রহণ করেন তারা এটা খোঁজ খবর নেবেন, যে তুমি আমার জামাতের, আমার দলের তুমি অঙ্গীকার করছো, শপথ গ্রহণ করবে, তুমি কি আসলে আল্লাহর কাছে তোমার জীবন সম্পত্তি বিক্রি করেছো? এটা আপনি খবর নেবেন। তার কারণ মানুষের মধ্যে তো অন্ধকার। আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার রয়েছে। যারা ঈমান আমলে সালেহ করে তাদের মধ্যে অন্ধকার আছে। কাজে অন্ধকার দূর করার জন্য আল্লাহর কোরআন। কাজে এই জন্য এই অন্ধকার আমাদের সবার মধ্যেই আছে। কাজে এটা অনুসন্ধান করতে হবে যে বায়াত করার জন্য যখন কোনো পীর বা কোনো সংগঠন কোনো বায়াত গ্রহণ করবেন, তখন তাদের এটা জানতে হবে যে তুমি কি আসলে আল্লাহর কাছে তোমার জীবন সম্পদ বিক্রি করেছো কিনা। তাবুক যুদ্ধের থেকে ফেরার পরে আল্লাহ রসুল কাব ইবনে মালিককে জিজ্ঞাসা করেছিলেন। এই কাব ইবনে মালিক একজন অত্যন্ত সম্মানিত সাহাবী। উনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, যাব করে যাওয়া হয় নাই। তো ওরা তিনজন, ওদের নাম ঘটনা কোরআনে আসে। কাব ইবনে মালিক, তারপরে হিলাল ইবনে উমাইয়া, মিরারা ইবনে রাবিয়া, এরা তিনজন যুদ্ধে যান নাই, কিন্তু মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূলের কাছে সত্য বলেছিলেন। তো তবুক থেকে ফেরা আসার পরে যখন আল্লাহ রসুলের সাথে কাব ইবনে মালিক দেখা করেন, তখন আল্লাহ রসুল বলেন, তুমি আল্লাহর কাছে তোমার জীবন বিক্রি করো নাই, অনুপস্থিত থাকলে কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হয়েছে, আমি যাব করে আমি মনে করছি আজ রওনা করবো, কাল রওনা করা হয় নাই। তো এখানে আমার কথা এতটুকুই যে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার জীবন বিক্রি করো নাই। তাহলে এই জীবন বিক্রি করা, এটা হলো আমাদের মানে 1 নম্বর বায়াত। বাই শব্দের অর্থই বেচা কেনা করা। তাহলে আমরা আল্লাহর কাছে যদি বেচা কিনা না করি, কোনো সংগঠন দলের কাছে আমরা বেচা কিনে করি, তাহলে কোনো দল সংগঠন আমাদের জানমালের বিনিময়ে কি জান্নাত দিতে পারবে? কোশ্চিন কালের চিন্তাই করা যায় না। তো এই জন্য এই বায়াতের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, এবং এই বায়াতের ব্যাপারে কোরআন পাকে, এই আনুগত্যের ব্যাপারে কোরআন পাকে একই সাথে আতিউল্লাহ আতিউর রাসূলা, অর্থাৎ তুমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এভাবে আদেশ আসে 19 বার। আল্লাহ এবং রাসূলের দুজনকে একসঙ্গে আনুগত্য করতে বলা হয়েছে, এটা 19 বার আসে করেন, আতিউল্লাহ ও আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এরপরে শুধু রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে 11 বার, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এখানে শুধু রাসূলের আনুগত্য। তো এখন আল্লাহর আনুগত্য সম্পর্কে তো আমরা হতাশ, আমরা বুঝি না যে আল্লাহর আনুগত্য আমরা কি করে করব। তো সেখানে আল্লাহ তাআলা
বিষয়টা আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াতে এই ৮০ নম্বর আয়াতে এই কথা উল্লেখ করেছেন যে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্যের জন্য আর আলাদা কোনো চিন্তা করতে হবে না, শুধু রাসূলের আনুগত্য সঠিকভাবে করতে পারলেই সেখানে আল্লাহর আনুগত্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই একটা সহজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য একই সঙ্গে করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ১৯ বার বলেছেন। আর শুধু রাসূলের ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, এটা বলা হয়েছে ১১ বার। এই দুটো মিলে মোট ৩০ বার আল্লাহ তাআলা আনুগত্যের কথা বলেছেন। তো আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। আর এই আনুগত্য করলে কি ফলাফলটা পাবো সেটা আল্লাহ অন্য আয়াতে সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আরও ক্লিয়ার করে বলেছেন, মাইয়ুতিল্লাহ রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এই লোকগুলি তাদের সাথে অবস্থান করবে জান্নাতে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যারা জান্নাতে অবস্থান করবে, এই তাদের সাথে অবস্থান করবে কারা? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, তারা ফাউলাইকা মা আল্লাযীনা, তারা তাদের সাথে থাকবে কারা? আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, যারা আল্লাহর থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তারা যেখানে থাকবে সেখানে থাকবে এই লোকগুলি যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এখানে কোনো সীমা দেওয়া নাই যে এই সীমা পর্যন্ত এরা পাবে, তা না। এটা যারাই করবে তারাই এই নিয়ামত আল্লাহর থেকে লাভ করবে, আল্লাহর ঘোষণা। তাহলে এখন দেখেন যে এই কথাগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমরা সূরা ফাতিহায় কী করি। সূরা ফাতিহাকে দৈনিক আমরা ৩২ বার পাঠ করি, ১৭ রাকাত ফরজ নামাজে ১৭ বার, এবার ১৫ রাকাত সুন্নাত, নিয়মিত সুন্নাত, এরপর আরও নফল বা অন্যান্য নামাজ আসে। তা আমরা কমপক্ষে ৩২ বার সূরা ফাতিহা আমরা পড়েই থাকি। তো এই সূরা ফাতিহা আমরা আল্লাহর কাছে কী চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরলপথ দেখান। এর সরলপথটা কী সেটার ব্যাখ্যা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যারা আপনার পুরস্কার প্রাপ্ত হয়েছে, যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন, তাদের রাস্তা দেখান। এখন পুরস্কার প্রাপ্ত কারা? সেখানে এই কথাই বলা হয়েছে, আর নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের রাস্তা। তা যেটা সূরা ফাতিহায় বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে, ওইটাই কিন্তু কোরআনে আবার ব্যাপকভাবে এটাকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। তো এখানে আমরা যেটা চাই সিরাতাল মুস্তাকিম, আমরা চাই সরল পথ। এই পথে আমরা প্রবেশ করতে পারলে আমরা এই পথের শেষ প্রান্তে আমরা জান্নাত পাবো, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এবং এই সিরাতাল মুস্তাকিম রাস্তার পরিচয় হলো, এই রাস্তাটা হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাদের রাস্তা। তাহলে এখন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন রাস্তায় যেতে হলে আমাদের কী করতে হবে? মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। এখানে কিন্তু আল্লাহ এবং রাসূল ছাড়া কারো আনুগত্য করতে বলা হয়নি। তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের। তাহলে আমরা যেটা আকাঙ্ক্ষা করছি, আমরা যেটা কামনা করছি আল্লাহর কাছে, যেটা আমরা দাবি করেছি সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা আমরা লাভ করব। এবং এই রাস্তায় যারা জীবন শেষ করেছেন, আল্লাহ যাদেরকে পুরস্কার দিয়েছে, যারা পুরস্কার প্রাপ্ত, তাদের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। কিন্তু এখানে আল্লাহ এবং রসুল ছাড়া আরও কিছু লোকের আনুগত্য করার কথা কোরআনে বলা আছে, সেটা হলো সিনিয়র সাহাবি। যেমন আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সূরা তাওবার ১০০ নম্বর আয়াত। সাবিকুন যারা অগ্রবর্তী, আউয়ালুন যারা প্রথমবর্তী, আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার মুহাজিরদের মধ্যে যারা প্রথম শ্রেণীর, আল্লাযীনা আত্তাবাউহুম বিইহসানিন, এবং যারা আনুগত্য করবে তাদেরকে নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এখানে এই সাহাবীদের একটা আলাদা সম্মান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সূরা হাশরের ৯ নম্বর আয়াতেও এই সিনিয়র সাহাবীদের, আনসার মুহাজির যারা সিনিয়র, তাদের আল্লাহ তাআলা সেখানে সম্মান দেখিয়েছেন এবং তাদের আনুগত্য এবং তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ আদেশ করেছেন। সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে আল্লাহ মোমেনদের রাস্তা অবলম্বন করতে বলেছেন এবং সেখানে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। অর্থাৎ সাহাবীদের রাস্তা ত্যাগ করে
প্রথম শ্রেণীর সাহাবীদের রাস্তা ত্যাগ করে যদি কেউ অন্য রাস্তা অবলম্বন করে তো তাদেরকে আল্লাহ শাস্তির হুমকি দিয়েছেন। তো এই আল্লাহর কোরআনে যে কথাগুলি বলা হয়েছে, আমরা এই সীমার মধ্যে যদি থাকি তাহলে আমরা দলাদলির থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারবো, দল হবে না। আল্লাহ রাসূলের আনুগত্য, কিন্তু আমরা যখন এই নিচে এসে আমরা আনুগত্য, কোনো আলেমদের আনুগত্য শুরু করে দিই, তখনই কিন্তু আমাদের মধ্যে এই দল সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কখনো মানে এই সিনিয়র সাহাবীদের নিচে যারা, এদের আনুগত্যের জন্য কোরআনে আল্লাহ কোথাও বলেননি। আমরা যত সব দল সৃষ্টি করি, এটা হলো আল্লাহর কোরআনের বাইরে আমরা নিজেদের মতামতে, নিজেদের কর্তব্যের মাধ্যমে আমরা এই দলগুলি সৃষ্টি করি। আব্দুল কাদের জিলানী, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মোজাদ্দেদি তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই তরিকাগুলি কোথার? এরা কেউ কি? এরা সাহাবিনা, তাবিনা, তাবুত্তাবিনা, এরা এই তিনটা খায়রুল কুরুন, যেটাকে আল্লাহ রসুল বলেছেন যে তিনটা যুগ উত্তম, সাহাবিদের যুগ, তাবিদের যুগ, তাবুত্তাবিনদের যুগ, এই তিন যুগের লোক এরা নয়। আব্দুল কাদের জিলানী 400 হিজরির পরে তার জন্ম। তো এদেরকে আনুগত্য করতে গিয়ে মানুষ এমন পর্যায়ে পড়েছে যে এদেরকে তো একেবারে আল্লাহর স্থানে এদেরকে নিয়ে গেছে। অনেক কথা আছে আব্দুল কাদের জিলানী সম্পর্কে যেগুলি মানলে বা বিশ্বাস করলে মানুষ শিরকের মধ্যে পতিত হবে। আমি সম্ভব হলে আমি বলার চেষ্টা করি। ইসলামী ফাউন্ডেশনের একজন ডাইরেক্টরের সাথে আমার একদিন লঞ্চে চলার সময় আপার ক্লাসে তার সাথে দেখা হয়েছিল। তাকে আমি বলেছি সরাসরি যে আপনারা কি করছেন, এই আব্দুল কাদের জিলানী সম্বন্ধে যে মানে যে কথাগুলিতে শিরক, সেগুলি আপনাদের ফাউন্ডেশন থেকে বই বের হচ্ছে, সেই বইতেও এগুলি লেখা আছে, মানুষ এগুলো পড়বে, তাহলে মানুষের অবস্থা কি হবে? এই জন্য এগুলি সতর্ক হতে হবে আমাদের আলেম সমাজকে, যে আল্লাহ তাআলা যা বলেছেন, আমরা যদি এই স্তরের নিচে নেমে যাই তখনই কিন্তু দল সৃষ্টি হয়ে গেল। আব্দুল কাদের জিলানী নামে দল, বাহাউদ্দিন নকশবন্দ, তারপরে মহিউদ্দিন চিশতি আজমেরি, মোজাদ্দেদ আল-ফেসানি, এর প্রত্যেকের নামে এক একটা দল করে 60 তরিকা। এখন 60 তরিকা আপনি আবিষ্কার করলেন যে রাসূলের তরিকা কোনটা সেটা বলেন। 60 তরিকা, এখন আল্লাহ রসুলের কোন তরিকা? তো এই জন্য 60 তরিকা, 20 তরিকা, 126 তরিকা, এবং আর এরা অনেক সময় কোরআনের ইলহাদ করে, অর্থাৎ বাঁকা অর্থ করে। তারা বলে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই আয়াতে আল্লাহ বলছেন যারা আমার পথে মেহনত করবে আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো। তো সুবুলানা সাবিলের বহুবচন সুবুল, তারা বলে যেখানে তো আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন তাহলে আল্লাহর রাস্তা তো অনেকগুলি, কাজে আমরা 60 তরিকা, 20 তরিকা, 126 তরিকা বলবো, তো অসুবিধা কোথায়? এই ধরনের তো কোরআনের তর্জমা করা, এটা হলো ইলহাদ, অর্থাৎ বাঁকা অর্থ করা। সুবুলানা বলতে আল্লাহর রাস্তাগুলি, এটা বহুবচন, কিন্তু সুবুলা না, অর্থাৎ আমি এখানে কে? আমি বলতে কে এখানে? আল্লাহ। আমার রাস্তাগুলি আমি তাদেরকে দেখাবো। তা আল্লাহর একাধিক রাস্তা কীরকম দেখেন? তা আপনি হজ করবেন, তা আপনি ইফরাত করতে পারেন, কিরান করতে পারেন, তামাত্তু করতে পারেন, এই তিনটে আল্লাহর রাস্তা। আপনি কসমের কাফারা দেবেন, আপনি গোলাম আজাদ করতে পারেন, আপনি 10 জন মিসকিন খাওয়াতে পারেন, 10 জন মিসকিনকে পোশাক দিতে পারেন, এভাবে আপনি এই কাজগুলি করতে পারেন। গোলাম আজাদ করা, তারপর 3টা রোজা রাখা, 10 জন মিসকিন খাওয়ানো, 10 জন মিসকিনকে পোশাক দেওয়া, এটা সরাসরি কোরআনে উল্লেখ আছে। তাহলে কসমের কাফারার জন্য আল্লাহর 60টা রাস্তা আছে। তো আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্য যে বিভিন্ন তার শরীয়তের মধ্যে যে বিভিন্ন মানে পথ আল্লাহ করে রেখেছে, যেমন রোজা না রাখতে পারলে সে কাফারা দেবে, তারপর হত্যার বিচারে তুমি ইচ্ছা করলে দিয়াত, গরু দ্বারা 100 গরু, 100 উট, অথবা 2000 বকরি, অথবা রক্ত, এই যে বিভিন্ন পন্থা রাখা হয়েছে, এগুলিকে আল্লাহ বলেছেন সুবুলানা, আমার রাস্তাগুলি। কিন্তু সেইখানে যদি আপনি বলেন যে মানুষের আবিষ্কার করা রাস্তাগুলি, এগুলি আল্লাহ বলছে আমার রাস্তা, তার নাউজুবিল্লাহ, এটা হলো ইলহাদ, এবং ইলহাদ হলো কুফরি পর্যায়ের গুনাহ। এই আলোচনা আমার সামনে এক আলেম সাহেব করেছেন, আমি পরিচয় দেব না। আমি তাকে বুঝাবার চেষ্টা করছি যে আপনারা এগুলি করলে কুফরি পর্যায়ের অপরাধের মধ্যে আপনারা ঢুকে যাবেন। তাহলে এখন আমরা নিশ্চিত হব যে আমরা আল্লাহ যা বলছেন আমরা তাই করব। আল্লাহ বলছেন ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তবে যারা জানে তোমরা তাদের থেকে জেনে নাও। তো আলেমদের থেকে আমরা জেনে নেব, এটা আল্লাহ বলেছেন। আনুগত্য করবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হলে আমাদের কি কি করতে হবে সেইটা আমরা আলেমদের থেকে জেনে নেব, কিন্তু আলেমদের আনুগত্য করতে কিন্তু আল্লাহ বলেন নাই। কোরআনে আপনি দেখেন, কোরআন আল্লাহ এক কথাই বলেছেন, মাইয়ুতুর রাসূলা মাইয়ুতিল্লাহ রসুলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত মানুষের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, মানে নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং কত সুন্দর বন্ধু এরা। তো এই কথাগুলি যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ আমরা যদি কোরআন থেকে আমাদের কথাগুলি বলি, কোরআন থেকে যদি আমরা সব কিছু বেছে বের করি, তাহলে স্পষ্ট সব কিছু বের হয়ে যাবে। আপনি আলেমদের কাছ থেকে শিখবেন, কিন্তু আনুগত্য করবেন আল্লাহর এবং তার রাসূলের, তাহলে আর আপনার একাধিক দল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যখনই আপনি আলেমদেরকে মানবেন, তখন এইটা শশিনা, এইটা ফুরফুরা, এইটা সরমনাই, এইটা আটরশি, এইটা বাহাদুরপুরি, তারপরে এইটা চন্দ্রপুরী, এইভাবে আপনি বিভিন্ন দলে আপনি বিভক্ত হয়ে যাবেন। এবং এই দলগুলির পরে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা জাআলুল কোরআনা ঈদিন, আল্লাহ বলেন যারা আমার কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, ফাওয়া রব্বিকা, আপনার রবের কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাসআলুহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আর আল্লাহর জিজ্ঞাসাবাদ করা মানেই অনিবার্য জাহান্নাম, অনিবার্য শাস্তি। জিজ্ঞাসা করলেই অনিবার্য শাস্তি। কাজে এই জন্য আমরা বাইয়াতের ব্যাপারে আমি আবারও স্মরণ করাই দিচ্ছি যে যখন আপনারা কোনো দল, কোনো সংগঠন, কোনো পীর, কোনো আলেম বায়াত গ্রহণ করেন, তখন আপনারা তার থেকে জেনে নেন যে তুমি কি প্রকৃত বায়াতটা করেছো, যে এই বায়াতটা না করলে তুমি মুমিন হবে না। তুমি কি আল্লাহর কাছে তোমার জীবন সম্পত্তি বিক্রি করেছো জান্নাতের বিনিময়ে? আর তুমি যদি কোনো দলের কাছে তোমার জীবন সম্পত্তি বিক্রি করে বায়াত করো, তাহলে তো তুমি এটা শিরক করলে। তার কারণ পৃথিবীর আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই যে সে একজন মানুষের জান্নাত, মানে জীবন সম্পত্তি তার খরিদ করবে জান্নাতের বিনিময়। এই ক্ষমতা পৃথিবীর আল্লাহ ছাড়া কারো আছে? যদি কারো থাকে, কেউ মনে করে তো সে তো মুশরিক। এ ক্ষমতা একমাত্র আল্লাহই সংরক্ষণ করেন, যে তিনি একজন মোমেনের জানমাল খরিদ করবেন জান্নাতের বিনিময়ে। কাজে এই জন্য বায়াতের ব্যাপারটায় সতর্ক হতে হবে, যে বায়াতের আগে আপনাদেরকে জানতে হবে এবং যে আল্লাহর কাছে তোমার জীবন সম্পত্তি বিক্রি করেছো কিনা বলো। না করলে তুমি সেটা করো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থই হলো যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আল্লাহ রূপসের অর্থই হলো যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে আমি গোলাম হয়ে গেছি। আমি নিশ্চয় আমি গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার গোলাম। এভাবে সমস্ত পয়গম্বররা সোহেব আলাইহিস সালামকে বলেছে নি'মাল আবদু, আল্লাহ বলছে আমার কত সুন্দর গোলাম। যে সারা পৃথিবীর বাদশা সেও গোলাম, যে ফকির সেও গোলাম, যে আমির সেও গোলাম, সবাই গোলাম। কিন্তু আমরা গোলাম না হওয়া পর্যন্ত আমাদের অন্য কোনো কার্যক্রম আল্লাহর কাছে গৃহীত হবে না। কাজে এই জন্য বাইয়াতের হাকিকত যেটা, সেটা হলো এই যে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আমি নিশ্চয় আমি গোলাম, আমি একজন গোলাম, আমি চাকর, আমি কোনো কিছুর মালিক না। আমার মালিকের যে সম্পত্তি আমার কাছে আমানত, সেটা আমি মালিকের আদেশ অনুযায়ী আমি ব্যয় করব। কাজে জীবনের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। আশা করি আপনারাও এটা গুরুত্বপূর্ণ মনে করবেন এবং গুরুত্ব দিবেন। এই জন্য এই সমস্ত দায়িত্ব যারা পালন করেন, যে আপনারা বায়াত গ্রহণ করছেন, তাদের প্রতি আবার আমারও অনুরোধ যে আপনারা জিজ্ঞাসা করেন যে তুমি কি আসলে আল্লাহর কাছে তোমার বায়াতটা তোমার হয়েছে কিনা। তুমি আল্লাহর কাছে বায়াত না করা পর্যন্ত তুমি মোমেনের আওতাভুক্ত হও নাই, মোমেনের খাতায় তুমি এনলিস্টেড হও নাই। কাজে এই জন্য তুমি আল্লাহর কাছে আগে জীবন সম্পত্তি বিক্রি করে আল্লাহর গোলাম হও, তারপর অন্য যা কিছু কোন কার আনুগত্য করবে, কি করবে, সেটা এর বহু নমুনা আছে। আল্লাহ ছাড়া অন্যদের কাছে যে বায়াত, এই আনুগত্যের বায়াত, এটা সাহাবীরা করেছেন এবং এটা কোরআনে এটার বর্ণনা আছে, যেমন হুদায়বিয়ার সন্ধির বায়াত, এগুলি আপনাদের কাছে আমি বলেছি। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা এই নিয়মে বায়াতের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যে আপনি একটা লোকের বায়াত গ্রহণ করছেন, সেই লোকটা আসলে আল্লাহর সাথে তার বেচা বিক্রি এবং আল্লাহর সাথে সে বায়াত করেছে কিনা, জীবন সম্পত্তি আল্লাহর কাছে বেহেশতের বিনিময়ে সে বিক্রি করেছে কিনা, এটা আপনি জেনে নেবেন। আমরা সমাজে অবস্থা দেখি, তাতে আমরা মনে করি যে এই মানুষগুলি এই চিন্তাটাই মানুষের মাথার মধ্যে নাই যে আল্লাহর কাছে আমার জীবন সম্পত্তি বিক্রি করতে হবে। তারা মনে করে যে আমি পীরের হাতে বায়াত করেছি, আমার এটা বায়াত হয়ে গেল, এটাকেই তারা বায়াত মনে করে। কাজে এই বিষয়টা সম্পর্কে আপনারা সতর্ক হবেন, এই বলে আমার বক্তব্য
আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।